আসবো ম্যাডাম। আরে রাজু, তুমি এসো এসো বসো। বলো। শুধু আপনাকে বলবো। সাথী, এবার বলো। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, তাড়াতাড়ি ছাগল নিতে বললেন। হ্যাঁ, ওই ছাগলকার ভিতরে একটা ছাগল ওই পাটের জমির মধ্যে ঢুকে পড়েছিল। আমি ছাগলের সাটা খুঁজতে গিয়ে দেখি। আচ্ছা গেল। আচ্ছা বিকাতে পারি মানুষ। রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে, না হলে আপনি ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ বস। ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, এখান থেকে যাব। ডিপার্টমেন্টের লোকই এই সমস্ত খবরগুলি পাচার করে। তার মানে সাথী আসামি তুলেছেন? ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসে। কি? ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নেন। ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে উনি খুব ভালো মানুষ। কি ভালো মানুষ? কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। স্যার, আতর আলী মাঠে নাই। এ ভাই বলছে ওকে নাকি গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? হ্যাঁ ম্যাডাম, কেন? আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। এ রাজু তো পুলিশ মাঠে ইনকুয়ারি করতে এসছে নাকি? না না চাচা, তোমার কাছে এসছে। ওই কপাল যদি খাসিটা লেগে নাকি, সে তো 6 মাসে গেল ডায়েরি করা। পেয়েছেন? গাড়িতে আছে নাকি? আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার এনার সঙ্গে হচ্ছে নাকি? ওর মধ্যে গেছে এই গ্রামে তলিন শুদ্ধ আছে বাড়িতে, আসবো? আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? একই মারছে নাকি? স্বপ্ন দেখলো ভয় 1 লাখের বেশি দেখতে পারিনি, আর এখানে কোটির গল্প শোনাইতে এসছে। আপনি কি সত্যিই স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছেন সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুমি কি বলছো মা? অ্যাকাউন্টে নাই, 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে দেবো বলি লোক এসেছিল, হয়নি। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করে দেখো তো। হ্যাঁ ম্যাডাম। কিন্তু আজকেও আসার কথা, জহিরুল অ্যাকাউন্ট খোলার লেগে। আজ কি কটার সময় আসে? এই দুপুরে পর পরে আসে, এতক্ষণ মনে হয় চলে এসেছে। গাড়িতে উঠে বসেন। সাথী। হ্যাঁ ম্যাডাম, আসছি। এখনো দেখেননি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না। এই মাঠের মধ্যে আবার কোথায় যায়? 2 মিনিট সহ্য কর, চলে তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, গ্রামে সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? এই হ্যাঁ ম্যাডাম, তা আগে খুব চিন্তা হতো তো, আর লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো বটতলার রাস্তাতে 2টো আছে। ও ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? ম্যাডাম 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে। বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করব ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। মতিন, মতিন। কি হলো ভাই? কি ব্যাপার? ইস, কিছু হয়েছে নাকি? এসব পরে বলছি, সে ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল। হ্যাঁ এসেছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। চলে গেছে? ম্যাডাম, আমার আঙুলের ছাপড়ি থেকে একটা ফোন করলো, টাকাবাকি করে কম্পিউটার ফাম্পিউটার সব গুছিয়ে চলে গেল। ডিম সিদ্ধ হয়ে গেছে। এত করে বলুন তা কিছু খেয়ে গেল না। বুঝতে পারছেন ম্যাডাম, আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ স্যার, এর ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল। এই ছেলেটা বলছিল পুলিশ আসছে, তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, বেশি দূর যেতে পারিনি। ম্যাডাম, একে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে, এরা অপরাধী না, ওদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে। আর শুধু আমাদের ডিপার্টমেন্ট না, থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে সবাই এর সঙ্গে জড়িত। আমরা ফালতু ফালতু এদের পিছনে ছুট। তাড়াতাড়ি গাড়িতে উঠো। ব্যাংকের লোককে ধরতে পারলে এই স্ক্যামের মাস্টার মাইন্ডকে আমরা ফাঁসি দড়িতে ঝোলাতে পারি।
ম্যাডাম ম্যাডাম